কিরে ওইটা কেরা? এই মালটা কোন থেকে এলো? ওই বেটা আইতে এদিকে আয়। তুই কেরা? এদিকে আয়। আব্বা এই মালটা কোনে আসিল? আমিও তো হেঁটেই বুঝতেছি না। একবারও চোখে পড়ে নাই। তুই কেডা ভাই? ব্রেকিং নিউজ, করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে নাসার বিজ্ঞানীরা। তো আপনারা তাদের সহায়তা করবেন। ঘরে থাকুন, মাস্ক পরে থাকুন। কিন্তু হালার পুত তুই বাইরে গে? আমি তো বিজ্ঞানী, নাসা থেকে আসছি বিজ্ঞানী। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য আমি জায়গায় জায়গায় ঘুরতেছি। কিন্তু তুই এই রুমে আইলি কেমনে? টাইম মেশিন দিয়া মাত্র ল্যান্ড করলাম। এই হারা তুই বিজ্ঞানী ঠিক আছে, তোর নাম কি? আমার নাম আনোয়ার হোসেন নিউটন। এই নামের কি কোনো বিজ্ঞানী আছে নাকি? এই খারা খারা, আমি সায়েন্স নিয়ে পড়ছি। আমি কই সব বিজ্ঞানীর নামই তো আমি জানি। আনোয়ার হোসেন নামে তো বিজ্ঞানী আছে, কিন্তু নিউটন নামে তো নাই। এই তো দাদার নাম কি? দেলোয়ার হোসেন অ্যারিস্টটল। ও তো দেখা যায় বিজ্ঞানী গো নামের রেপ করে দিতেছে, কিন্তু না স্যার কোনো বিজ্ঞানী লুঙ্গি পিন্দা গবেষণায় নামে আজ পর্যন্ত দেখি নাই। এটা 2021 সাল, যখন যা খুশি হইতে পারে। তুমি কি জীবনে নাসায় গেছো নাকি? তোমার নানিরে খালি ঘর, সবসময় এক লাইন বেশি বুঝো। নাসার প্রত্যেকটা বিজ্ঞানী লুঙ্গি পরে গবেষণা করে, কারণ লুঙ্গির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস গেলে জায়গা মতো বাতাস লাগলে মাইন্ড এমনি ক্লিয়ার হয়ে যায়। আর শুনো, মেন ঘটনা তো তোমাকে কই নাই। নিউটনের মাথায় তাপেল পরে লেগে হইতে সূত্র লেখে নাই। নিউটন গাছের তলায় বসে আসছিল আর লুঙ্গি পরা ছিল, বুঝছো? লুঙ্গির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস জায়গা মতো লাগছে, ওর মাথা ক্লিয়ার হয়ে গেছে আর ভালো ভালো সূত্র লেখা লাগছে। এগুলা তো সরকার গোপন করে রাখছে, এগুলা কইতে মানা করছে। এগুলা সবই সরকারের চাল, আমরা বিজ্ঞানী আমরা জানি, এর লেগে তোমারে কইলাম। আব্বা ওর কথা কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে আব্বা। আমারও নিউটনের উপরে আগে থেকে একটা সন্দেহ হইতো। আব্বা আপনার কি ওর উপরে কোনো সন্দেহ হয়? আরে না না না, ও তো পিওর বদলু। ওরা যেহেতু আমার সময় দিছে, সময়টা কাজে লাগাই। হ্যাঁ ভাই, আমার তো করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে 2 দিন সময় লাগবো। 2 দিন যদি এই জায়গায় থাকি তাহলে আপনাকে ডিস্টার্ব হতে পারে। আপনারা থাকেন আমি জায়গা। আরে না 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 না, কোন কি ভাই, আর 2-1 দিন কোনো ব্যাপার? করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে 2টা ভ্যাকসিন সবার আগে আমারে দিবেন। হ্যাঁ ঠিক আছে। আমার বাপ রে না দিলেও আমারে দিবেন। ওকে ডান, তাইলে আমি আমার গবেষণাটা শুরু করি। আচ্ছা সমস্যা নেই, করেন। হিসামবালা জিঙ্গালালা হুল হুল। ওরে তো বিজ্ঞানী কম, বাবা বেশি দেখা যায়। এইবার আমার একটু সন্দেহ হইতাছে। আচ্ছা থাকতে এলে আমি যাই ঘুমাই। আর তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আমি যাই গে। তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা। তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আব্বা আপনি যদি এখন না জানেন ঠিকা, আপনার নানিরে খালি ঘর খালি ঘর খালি ঘর করে দেন। খালি বাপ থেকে খারাপ বকাটা দিলাম না, খালি করে দেখুন একটা বহাই নিন। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। এই আব্বা, আরে আমার বয়ফ্রেন্ডের বাপে না একটা খালি ঘর, তুই খালি ঘরে যে কোনো একটা বকা বসে পূরণ করে নিস। আরে না, আমার বয়ফ্রেন্ডের বাপে না সেই ভালো মানুষ। আমি আগে জানলে ঠিক আছে, আমার বয়ফ্রেন্ডের ছেড়ে আমি আমার বয়ফ্রেন্ডের বাপের লগে রিলেশন করতাম। পোলা একটা প্রেম করে আলাইছে, আর পোলার দোষ দিয়ে করুন কি? আজকালকার মেয়েরাও তো ভালো না। যাক একটা কাজ করি, এই কোল বালিশ এই খেতা নিয়ে আমি খাটের উপরে ঘুমাই, আর তুমি যাও ওই চিপাই ঘুমাও। আরে আমার বয়ফ্রেন্ডের যেমন একটা খালি ঘর, আমার বয়ফ্রেন্ডের বাপও একটা তেমন খালি ঘর। ঘুমানির আগে একটু শাস্তি হইব, যাতে লোকে আমার বুইরা বুইরা বয়সটা না বুঝে। শাস্তি হইব। এই তুই কেরা? হাই হাই, তুই আমার ঘরে কি করছ? আল্লাহ ভুট্টুত নাকি আবার? আমার নানি আমারে কইছিল যে সুন্দর যুবকরা দেখলে পরি হয়। ভাই তুই কি পরি টরি নাকি আবার? তুই আমার চিনোস না? না মনে কর আজ থেকে 25 মিনিট আগে। জানো আমার পোলা তো বাসায় নাই, আজকে পুরা বাসা ফাঁকা। আমি আর তুমি মিলে ফাঁকা করে গল্প করুম। লও ভিতরে যাই, এই জায়গায় একটু নিরিবিলি আছে, দুইজনে মিলে গল্প করা যাইব। এই আমাকে কাজের মেয়ে, তুমি লুকাও, তুমি লুকাও, লুকাও লুকাও। কেউ না কেউ না, আমি। কি জানি করতেছিলাম আমি, আবার ভুলে গেছি। না এরকটা নেওয়ার পারতাছি না আমি।
হায় হায়, আমার তো মনেই নাই, এটারে তো আমি আনছি। সরি জানো, সরি, আমি ভুলে গেছিলাম। আমার এই ভুলে যাওয়ার রোগটা দিন দিন বাড়তাছে। সরি। তোর ভুলে যাওয়ারে আমি এত রাত বেলা কার লগে কথা কর? আরে রে রে, কেউ না কেউ না, আয়নার সামনে রিহার্সাল করতেছি, একটা সিনেমা করুন তো তাই। না, কণ্ঠটা শুনে চিনা চিনা মনে হইলো, তাই কইলাম আর কি। কি জানি করতেছিলাম আমি। ও, আমার তো ঘুমাইতে হবে, আমার তো মনেই নেই। এই মনে না থাকার রোগটা আমার দিন দিন বাড়তেছে। এই আমি দিলাম জাম। এই হালায় আমার এই জায়গাটা রেখে সুন্দর মতো ঘুমায় পড়ছে, এখন আমার কি হইব? ভাল লাগতেছে না, আমার বাপের লগে আমার গার্লফ্রেন্ড। হিসাম বালা জিঙ্গালালা হুল হুল, তোর নানিরে কিনা দেবো আমি গোলাপ ফুল। এই হালার কাহিনী তো আরো ভালো লাগে না। ফোন দিই একটা। হালোর প্রতি ঘুমাইতে ধর, যারা তোর ঘুমের আমি। হ্যালো জান, কই তুমি জান? হ্যাঁ, আমি তো তোমার আব্বুর রুমে আইছি। ও, আমার তো মনেই ছিল না। তুমি কি করতেছো? আরে জান, এই যে আমাকে ওই জায়গায় একটা ভন্ড পাইছি, ও বলে বিজ্ঞানী, ওরা বিজ্ঞানী কম বাবা বেশি দেখা যায়। কি মাঝখান থেকে উসামবালা সিঙ্গালালা হুল হুল করে সিলে উঠে দরজা হেলায়। এইখানে আরে তোমার বাপে একটা পুরাই খাটায়, সে একদম খালি ঘর। এই আমার আব্বা তো বুদ্ধি খাটরাই, ঠিক আছে? আব্বা রে, আমরা দুইজনে মিলে ভূতের ভয়তে আইয়া বাইরে বের করে তুমি, তারপর বুঝো নাই তুমি আর আমি আইতাছি। অনেকক্ষণ পরে একটা চান্স পাইছি, বাড়ি ঘর খালি করে এলাম, সোফার বালিশও চুরি করে এলাম।